শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি। তো দিনটা ছিল নীলষষ্ঠীর দিন। সবার মতো আমিও চলে গেছিলাম গঙ্গায় সন্তানের মঙ্গল কামনায় পুজো দিতে। বাড়ি ফিরে ঝটপট প্যাকিং সেরে নিতে হয়েছিল, কারণ আমি আর আমার মেয়ে যাব একটা জায়গায় ঘুরু ঘুরু করতে। আর এদিকে আমাদের কুট্টু সোনা সেটা বুঝে গেছিলো, তার জন্য ও মন খারাপ করে ওদিকে গিয়ে বসেছিল যে মা আর দিদি ওকে ছেড়ে চলে যাচ্ছে। প্যাকিং শেষ হওয়ার পরে আমাদের টোটো বাড়ির সামনে চলে এসেছিল, আর আমরা সবাই মিলে টোটোতে উঠে এখন ব্যান্ডেল স্টেশনের দিকে রওনা দিয়েছিলাম। সাথে ছিল আমার বোনের দুই মেয়ে। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে কিন্তু এই ভিডিওতে শেয়ার করব না বন্ধুরা। তার জন্য জানতে হলে আমার নেক্সট ভিডিও, নেক্সট ব্লগ তোমাদেরকে দেখতে হবে। দেখো, এখানে আমরা ট্রেনে উঠে পড়েছি ব্যান্ডেল স্টেশন থেকে। আর তোমাদের কার কার এইভাবে জানলার ধারে বসে মনোরম পরিবেশ উপভোগ করতে করতে ট্রেনে করে যেতে ভালো লাগে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে পারে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একদম ভুলো না। আর নেক্সট ভিডিওর জন্য বেল আইকনটাকে প্রেস করে দিও। তো দেখো, এখানে বেলা গড়িয়ে সন্ধে নেমে পড়েছে, বাচ্চাগুলোও ক্লান্ত হয়ে গেছে। আর আমি আর আমার বোন যেহেতু উপোস করেছিলাম, নীলের দিন ছিল, তাই আমরাও একটু ক্লান্ত হয়ে গেছিলাম। বাইরে সুন্দর দৃশ্য, এত সুন্দর লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। আর আমি যখনই, জানো তো, ট্রেনে করে কোথাও যাই, আমার চট করে ঘুম আসে না, সে আমি যতই ক্লান্ত হই না কেন। আমি এইভাবে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যেতে আমার খুব ভালো লাগে। সবুজ মাঠ, ধান ক্ষেত, আমার খুবই ভালো লাগে এগুলো দেখতে দেখতে যেতে। তো দূরে দেখো বন্ধুরা, ক্ষেতের মধ্যে আগুন জ্বলছে। তা আমার বোন আমাকে জিজ্ঞাসা করলো যে আগুন জ্বলছে, কিছু কি হয়েছে? আমি বললাম না, কিছু হয়নি। এগুলো হয়তো পুরনো ক্ষেতের মধ্যে যে খড়কুটো পড়ে থাকে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কারণ নতুন করে চাষাবাদ করার জন্য জমি প্রিপেয়ার করা হচ্ছে, জমি তৈরি করা হচ্ছে। তো আমি ভুল বললাম না ঠিক বললাম সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর আমার নেক্সট ভিডিওর জন্য কিন্তু তোমরা রেডি থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই, হর হর মহাদেব, জয় বড় মা।